দর্শক, কোটা বিরোধী আন্দোলনে এই প্রথম একজন নিহতের ঘটনা ঘটলো এবং এটি ঘটেছে রংপুরে। যদিও গতকাল পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার, যিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের যিনি মুখপাত্র, আসলে তিনি এই বিষয়টি বলেছিলেন যে 2 জন নিহত হয়েছে বাংলাদেশে। যদিও সেই বিষয়ে কোনো তথ্য প্রমাণ তিনি দিতে পারেননি, তবে আজকে বাংলাদেশের যে মিডিয়া, সেখান থেকে আমরা জানতে পারলাম যে একজন রংপুরে নিহত হয়েছেন পুলিশের গুলিতে। চলুন বিস্তারিত ঘটনাটি আমরা জেনে নিই। দর্শক, কালবেলা নিউজ করছে রংপুরে কোটা আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত। এই যে নিউজটি করছে কালবেলা, সেটি হচ্ছে আজকে ঠিক 4টা 21 মিনিটের নিউজ এবং রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত হয়েছেন বলে কালবেলা নিউজ করেছে। মঙ্গলবার অর্থাৎ আজকে দুপুর 2:30টার দিকে এই ঘটনা ঘটে। নিহতের নাম আবু সাইদ। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী। রংপুর মেট্রোপলিটন পুলিশের আরএমপি অতিরিক্ত কমিশনার উত্তম কুমার পাল বিষয়টি কারবেলাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, উভয় পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে, তবে নিহত শিক্ষার্থী কোন পক্ষে তা নিশ্চিত হয়নি। দর্শক, কালবেলা যেটি বলছে সেটি হচ্ছে রংপুরে যে কোটা আন্দোলন, সেই কোটা আন্দোলন চলছে এবং কোটা আন্দোলনের প্রথম দিকেই শুরু থেকেই কিন্তু আসলে একটা টানটান উত্তেজনা ছিল রংপুরে, এবং এই রংপুরের যে উত্তেজনা সেটি কিন্তু সারা বাংলাদেশের যে কোটা আন্দোলন সেটি থেকে কম ছিল না। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রথম দিক থেকে তার আন্দোলন করছিল, যেটার আজকে সে আন্দোলনে একজন ইংরেজি বিভাগের একজন শিক্ষার্থী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একজন নিহত হয়। এটিকে কেউ কেউ বলছেন পুলিশের গুলিতে, কেউ কেউ বলছেন এলোপাথারি গুলিতে। আসলে কোন পক্ষের আসলে গলিতে এটা নিহত হয়েছে সেটি কিন্তু বিস্তারিত এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তো দর্শক, এই ছিল সর্বশেষ নিহতের সংবাদ, এবং বাংলাদেশে আর কোথাও এখন পর্যন্ত কোনো আপডেট পাইনি। যদি কোনো এরকম আপডেট পাই আপনাদের অবশ্যই জানাবো। তবে বাংলাদেশে এই কোটা আন্দোলনে অনেক শিক্ষার্থী কিন্তু এখন পর্যন্ত আহতের ঘটনা ঘটেছে গতকাল থেকে। তো দর্শক, প্রথম যে নিহতরা সেটি কিন্তু রংপুর থেকে শুরু হয়েছে। সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। পরবর্তী যে কোনো আপডেট নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবে। ধন্যবাদ সকলকে।